स्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणि नमस्तुते। আপনাদের কাছে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। মার বোধহয় খুব একটা ইচ্ছা ছিল না আমি ভিলাইয়ে যাই, সেই জন্য এরকম গন্ডগোল হলো। যাকে আমার যেটা কথা সেটা হচ্ছে, আমি আপনাদের বলেছিলাম যে আমি চণ্ডীর ধ্যানের ওপর বলবো। সময় তো অনেকটা কমেই গেছে, তার মধ্যে আমি একটা কথা বলতে চাই যে কেন আমরা এই সময়ে শ্রী শ্রী চণ্ডীর কথা আলোচনা করব, যেটা বাস্তবিক দুর্গা পূজা বা দেবীর আরাধনা করার সময়, সেটা কিন্তু এখন নয়। সেটা কখন না, সেটা চৈত্র মাসের, যখন ওই চৈত্র মাসের যে দেবী পক্ষ পরে, যখন আমরা সপ্তমীতে বাসন্তী পুজো, অষ্টমীতে অন্নপূর্ণা পুজো আর নবমীতে রামনবমী পালন করে থাকি সমগ্র ভারতবর্ষে। এমনকি আপনারা ভিলাইতে যেখানে আছেন সেখানেও ওই সময়ই কিন্তু এই চণ্ডিকার ধ্যান, চণ্ডিকার পূজা, দেবী পূজা ইত্যাদি হয়ে থাকে। আমরা এই পশ্চিমবঙ্গে বিশেষত ওই বাসন্তী পুজোর সময় কিছু জায়গায় অল্প কিছু মানুষজন চণ্ডী পূজা, বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা ইত্যাদি করে থাকে। আমরা মূলত পশ্চিমবঙ্গে পালন করি এই শারদীয়া দেবী পূজা। এই শারদীয়া দেবী পূজার প্রচলন কিভাবে হয়েছিল আপনাদের তো জানা আছে। যখন রামচন্দ্র রাবণ জয় করবার জন্য, রাবণের সঙ্গে যুদ্ধ করার জন্য মনস্থ করলেন, সেই সময় তিনি দেবীকে তার অন্তরে প্রণাম জানাবার জন্য, তার স্তব করবার জন্য তিনি দেবীকে জাগালেন। আমাদের এই ভূগোল যদি দেখি পৃথিবীতে, তাহলে দেখব যে অর্ধেকটা বছর হচ্ছে সূর্যের উত্তরায়ণ চলে, অর্ধেকটা বছর সূর্যের দক্ষিণায়ন চলে। সেপ্টেম্বর মাস থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয়, আগামী মার্চ মাস পর্যন্ত দক্ষিণায়ন চলে। আবার মার্চ মাসের পর এপ্রিল মাস থেকে উত্তরায়ণ শুরু হয়, আর এই অগস্ট মাস পর্যন্ত উত্তরায়ণ চলে। বলা হয় যে দেবতারা তারা উত্তরায়ণের সময় জাগ্রত থাকে আর দক্ষিণায়নের সময় তারা নিদ্রিত থাকে। এটা দেবী এই দেবলোকে এই সময়টা রাত, আর উত্তরায়ণের সময় দেবলোকে দিন। তো আমরা কি করি, আমরা যখন নিদ্রিত লোকের তো পূজা করি না। যিনি ঘুমিয়ে আছেন, যিনি শুয়ে আছেন, তাকে নমস্কার করার বিধি আমাদের নেই, তাকে প্রণাম জানানোর বিধি আমাদের নেই। তো আমাদের সেই জন্য মূল পূজাটা হয় উত্তরায়ণে। আর উত্তরায়ণটা কখন, যে বললাম, যখন বাসন্তী পুজো হয়, যখন অন্নপূর্ণা পূজা হয়, যখন রামনবমী হয়, সেই চৈত্র বৈশাখ মাসে। তাহলে এখন আমরা কেন পূজা করি? এই সময় রামচন্দ্র দেবীকে ঘুম থেকে তুলেছিলেন, একে বলা হয় অকাল বোধন। আমরা জানি যে ষষ্ঠীর দিন বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন বলে আমাদের যে দেবী পক্ষের গান আছে, আগমনী গান আছে, তাতে দেখেছি যে আমরা এই সময় আলাদা করে নিদ্রিত দেবীকে জাগ্রত করছি পূজার জন্য। কিসের জন্য না, রামচন্দ্র তার কাছে প্রার্থনা জানাবেন, আর্জি জানাবেন যে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন, দেবী যেন তার সহায় হন।
এই সমগ্র চণ্ডীটা আপনারা যারা পড়েন, আপনারা যারা পাঠ করেন, আপনারা যারা এটা নিয়ে চিন্তা করেন, তারা জানেন যে এই সমগ্র চণ্ডীটাই হচ্ছে দেবীর যুদ্ধ গাথা। কখন কোথায় দেবী দেবতাদের বাঁচানোর জন্য অসুর ধ্বংস করেছিলেন। এই অসুরদের ধ্বংস করতে গিয়ে আপনারা দেখবেন শুম্ভ, নিশুম্ভ, মহিষাসুর ইত্যাদি 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 অনেক অসুরের নাম আছে, যাদেরকে ধ্বংস করার জন্যই দেবী পূজা। সেই জন্য এই দেবী পূজা আমাদের কাছে আমাদের ভেতরের যে মন্দ চিন্তা, মন্দ ভাবনা, যে অশুভ চিন্তা, অশুভ ভাবনা, এগুলোকে জয় করবার জন্য, এগুলোকে বিনাশ করবার জন্যই কিন্তু দেবী পূজার আয়োজন। সেই জন্যই দেবী পূজা করা হয়, যাতে আমাদের ভেতরের সব মন্দ চলে যায়। এখন তো আর দেবতা নেই, অসুর নেই, দেবাসুরের সংগ্রাম নেই, স্বর্গ জয় করার কোনো বাসনা নেই। এখন কি আছে? আমরা যেন অন্তর থেকে শুদ্ধ, পবিত্র, নির্মল হতে পারি, সমস্ত ভালোকে দিতে পারি। এই জন্যই দেবীর কাছে আমাদের প্রার্থনা, দেবীকে আমাদের ডাকা। এই জিনিসটা শুরু হয়েছিল মহাভারতের আমলে। আপনারা যদি মহাভারতের ভীষ্ম পর্ব দেখেন, সেখানে গিয়ে দেখবেন যে সেখানেও কিন্তু অর্জুন যুদ্ধ করতে গেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে। নেমে দেখেন তিনি কে? তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ অর্জুন। তিনি যুদ্ধক্ষেত্রে এসেছেন, তার সারথীকে আপনারা জানেন, অর্জুনের সারথী ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। ওখানে নেমে ওই ভগবান যার সারথী, সেই বিরাট রণাঙ্গনে এত সৈনিক দেখে, এত আত্মীয় স্বজন দেখে উনি ভয়ে পিছিয়ে এসেছেন। গীতায় আছে যুদ্ধ করতে ভয় পাচ্ছেন। তখন আমি, যেহেতু আমাদের সময় কম, আমি একটু ছোট করে বলছি। তখন ভগবান কি বললেন? ভগবান অর্জুনকে বললেন, তোমার মনের সাহসের জন্য, তোমার মনে যে ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব এসেছে, সেটা থেকে নিস্তার পাওয়ার জন্য করবে, তুমি দেবতার তুমি এই দৈবকুলের যিনি দেবী মহামায়া শ্রী শ্রী চণ্ডিকা, তার স্তব করো। তার আশীর্বাদে তুমি অবশ্যই যুদ্ধ জয় করতে পারবে। যে কোনো বিপদে পড়লে, যে কোনো অসুবিধায় পড়লে, আমার সবসময় এই কথাটা স্মরণ করতে ইচ্ছা করে এবং সবাইকে বলতে ইচ্ছা করে যে আপনারা দেবীর ধ্যান করুন, দেবীর পূজা করুন। তাহলে দেখবেন যে আপনারা ওই প্রতিকূল অবস্থা, ওই যুদ্ধের অবস্থা, মানসিক যুদ্ধ, এই তো বাইরের যুদ্ধ নয়, ঢাল তরোয়াল নিয়ে, বন্দুক নিয়ে তো আমরা যুদ্ধ করতে নামবো না। আমাদের ভেতরে যে দ্বিধা দ্বন্দ্ব আছে, আমাদের ভেতরে যে ভয়, আশা নিরাশার দোলা আছে, এই সব থেকে আমাদের উদ্ধার করতে পারেন স্বয়ং দেবী মহামায়া। তাকে কখনো আমরা দুর্গা বলি, কখনো আমরা কালী বলি, কখনো আমরা চণ্ডী বলি, কখনো আরো অনেক 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 নামে তাকে বলি, যার যেটি ইচ্ছে। তো সেই জন্য এই দেবীকে স্তব করতে বললেন, যেটা আছে মহাভারতের ভীষ্ম পর্বে। সেখানে আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে একটু শোনাবো। এত সুন্দর স্তব সচরাচর শোনা যায় না। তো সেখানে অর্জুন বলছেন, নমস্তে সিদ্ধ সেনানি আর্যে মন্দার বাসিনী কুমারী কালী কপালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে। দেবীকে প্রার্থনা করছে, নমস্তে, তোমাকে নমস্কার করি। কাকে? সিদ্ধ সেনানি, অর্থাৎ যিনি যুদ্ধ জয় করতে পারেন, তাকে আমরা আমাদের প্রার্থনা জানাচ্ছি। তুমি কে?
তুমি হচ্ছে আর্যে অর্থাৎ দেবী, মন্দার বাসিনী, তুমি মন্দার পর্বতে বাস করো। তুমি কুমারী, তুমি কালী, তুমি কাপালি, তুমি কপিলে, তুমি কৃষ্ণ পিঙ্গলে, এতগুলো নাম দেবীর অর্জুন বলছেন। বলে বলছেন ভদ্রকালী নমস্তুভ্যম, মহাকালী নমস্তুতে, তোমাকে নমস্কার করি। তুমি ভদ্রকালী, তুমি মহাকালী, তোমাকে নমস্কার করি। তুমি চণ্ডী, তুমি চণ্ডে, নমস্তুভ্যম তারিণী বড় বর্ণিনী, তোমাকে বর্ণনা করা যাবে, তুমি মহান, তোমাকে প্রণাম করি। বলে বলছেন তুমি আর কে, তোমার আর কি নাম? কাত্যায়নী মহাভাগে করালি বিজয়ে জয়ে শিখি পিচ্ছ হজ ধরে নানা ভরণ ভূষিনী। তুমি কে? তুমি কাত্যায়নী, তুমি মহাভাগ, তুমি করালি, তুমি বিজয়া, তুমি জয়া, তুমি ময়ূর পুচ্ছের ধ্বজধারিণী, তুমি নানা আভরণে ভূষিতা, তোমাকে নমস্কার করি। বলছেন অট্টশূল প্রহরণে খড়গ খেটক ধারিণী গোপেন্দ্রস্যানুজে জ্যেষ্ঠে নন্দ গোপকুল ভাবে। তুমি কে? তুমি মহাশূলাস্ত্রের শোভিতা, তোমার অজস্র হাত, সে হাতে নানা রকম অস্ত্র। তুমি খড়গ ধরে আছো, তুমি মুদগর ধরে আছো। তুমি কে? তুমি কৃষ্ণানুজে। দেখুন এই কৃষ্ণানুজে বলতে গেলে আপনাদের মনে পড়বে যখন ওই কারাগারের ভেতরে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন, তখন কিন্তু তার জীবন সংশয় ছিল, কারণ তাকে যে কোনো মুহূর্তে মৃত্যুতে পতিত হতে পারত। সেই জন্য ওই ঝড় বৃষ্টির রাতে, ওই জন্মাষ্টমীর রাত্রে যমুনা পেরিয়ে বসুদেব ওনাকে কোথায় নিয়ে গেছিলেন? নন্দ গোপের বাড়িতে। আর সেখানে কি দেখলেন? তার বাড়িতে একটি ছোট্ট মেয়ে জন্মেছে, একই সঙ্গে শ্রীকৃষ্ণের বোন। উনি কি করলেন? শ্রীকৃষ্ণকে এই নন্দগোপের বাড়িতে শুইয়ে রেখে, সবাই ঘুমিয়ে পড়েছে, মহামায়া সবাইকে নিদ্রিত করে রেখেছেন, উনি নিয়ে চলে এলেন ওই ছোট্ট মেয়েটিকে। তো এনে কারাগারে শুয়ে রাখলেন। বংশদেব যখন এলেন, উনি এসে দেখলেন ওই অষ্টম গর্ভে তো পুত্র হয়নি, একটা ছোট্ট কন্যা হয়েছে। বলে তা বিশ্বাস করি না, ওই কন্যাটিকে তিনি হত্যা করতে গেলেন। তখন কি বলছেন কন্যাটি? আমরা আমাদের ভাষায়, সহজ ভাষায় বলি, তোমাকে বধিছে যে গোকুলে বাড়িছে সে। বলে আমি সে নই, তুমি আমায় মারছ, মারো, আমি নই, সে কিন্তু এখানে নেই। বলে তিনি মহামায়া কি করলেন? তার তো মৃত্যু কেউ, তাকে তো মৃত্যু কেউ বরণ করাতে পারে না। তিনি আকাশের দিকে উঠে গেলেন এবং উঠে গিয়ে তাকে বলা হয় যে তিনি হচ্ছেন পর্বতবাসিনী। বেনারসের কাছে যে বিন্ধ্যবাসিনী পর্বত আছে, সেখানে যে দেবী, সেই দেবী হচ্ছেন এই কৃষ্ণানুজী, অর্থাৎ গোপগৃহে যার জন্ম হয়েছিল, বংশের হাত থেকে যিনি উদ্ধার হয়ে এসেছিলেন, দেবীর আরেকটি মূর্তি, তাকে বলছেন কৃষ্ণানুজে। এই কৃষ্ণানুজে কথাটা বলবার জন্য আমি আপনাদের এতটা কথা বললাম। তুমি কে? তুমি মহাশূলাস্ত্র ধারিণী, তুমি খড়গ মুদগর ধারিণী, তুমি কৃষ্ণের বোন, তুমি জগতের প্রাচীনতম দেবী, তুমি নন্দ গোপকুলে তোমার জন্ম, তোমাকে নমস্কার। বলে বলছেন মহিষাসৃক প্রিয়ে নিত্যম কৌশিকী পীতবাসিনী অট্টহাসে কাকমুখী নমস্তেস্তু রণপ্রিয়ে। তুমি কি? তুমি সর্বদা মহিষের রক্ত পান করতে ভালোবাসো। আপনারা জানবেন এখন আর নেই, থাকলেও খুব অল্প জায়গায় আছে। আগে যখন মার কাছে বলিদান হতো, রামকৃষ্ণ মঠ মিশনে তো বলিদান প্রথা স্বামীজি থাকতেই উঠে গেছে, মানে পশু বলিদান প্রথা আমি বলতে চাই। এখন আমাদের যে বলি দেওয়া হয় সেটা হচ্ছে আখ বলি, শশা বলি, চাল কুমড়ো বলি ইত্যাদি। পশু বলি উঠে গেছে, আগে দেবীকে মহিষ বলি দেওয়া হতো। সেই জন্য তিনি, তাকে বলা হচ্ছে তুমি মহিষ রক্ত প্রিয়ে, মহিষাসৃক প্রিয়ে। তুমি কি? তুমি কৌশিকী, তোমার এক নাম কৌশিকী। তুমি পীত বসনে, তুমি পীত বসন ধারণ করে থাকো। তুমি অট্টহাস করো,
তুমি কাক বদনে, তুমি রণপ্রিয়ে, তোমাকে নমস্কার করি। তুমি যুদ্ধ ভালোবাসো, তুমি যুদ্ধ করতে ভালোবাসো, যুদ্ধ করে তুমি আমাদের রক্ষা করো। বলে বলছেন উমে শাকম্ভরি শ্বেতে কৃষ্ণে বৈঠবনাশিনী হিরণ্যাক্ষী নিরূপাক্ষী সুধূম্রাক্ষী নমস্তুতে। বলে বলছেন তুমি কে? তুমি উমা। এই বলেছিলাম তার সহস্র নাম, সেই নামগুলো পরপর বলছেন। তুমি উমা, তুমি শাকম্ভরী, তুমি শ্বেতা, তুমি কৃষ্ণা। তুমি কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল ভিতরে, তোমার এক এক সময় এক এক রূপ। তুমি কৈটভ নাশিনী, মধু কৈটভ দস্যুদের তুমি নাশ করেছো। তুমি পীত নয়নে, তুমি বিরূপাক্ষী, তুমি অতি ধূম্র রঙে, তোমার লাল চোখ দেখে ভয় করে, তোমাকে নমস্কার করি। বেদ শ্রুতি মহাপুণ্যে ব্রহ্মণ্যে জাত বেদসি জম্বু কটক দৈত্যেষু নিত্যম সন্নিহিতালয়ে। তুমি বেদ শ্রুতি, বেদে তোমার কথা বলা হয়েছে, তুমি মহা পুণ্য ধারিণী, তুমি দেবতাদের হিত করো, তুমি দেবহিতে, তুমি প্রাচীন, তুমি জম্বু দ্বীপের দুর্গ দেবতালয়ে তুমি বাস করো, তোমাকে নমস্কার করি। ত্বং ব্রহ্ম বিদ্যা বিদ্যানাং মহানিদ্রা চ দেহিনাং স্কন্দর মাতর ভগবতী দুর্গে কান্তার বাসিনী। তুমি কার্তিকেয়র জননী, তুমি ভগবতী, তুমি দুর্গে, তুমি মহারণ্যবাসিনী, তুমি বিদ্যার মধ্যে ব্রহ্মবিদ্যা, আর প্রাণীগণের মধ্যে তুমি মহানিদ্রা। এইখানে একটা ছোট কথা বলি, কেন তাকে মহানিদ্রা বলা হয়েছে? রাত্রিবেলা যখন সমস্ত জীবকুল ঘুমিয়ে পড়ে, তখন জেগে থাকেন ব্রহ্মা, কিন্তু ব্রহ্মাও পারেন না। ব্রহ্মা তো নিষ্ক্রিয়, তিনি জেগে থাকেন, কিন্তু তিনিও পারেন না, তিনিও ঘুমিয়ে পড়ে। তখন জেগে থাকে মহানিদ্রা বা কালো রাত্রি। দেবী সারা রাত জেগে আমাদের এই জীবকুলকে পাহারা দেন। একটা ছোট কথা বলি, মনে পড়ে গেল যে আমাদের শ্রী শ্রী মা রাত্রে বসে জপ করছেন। তা সেবক বলছে, মা কত রাত হয়ে গেল, ঘুমোবেন না, আপনি এখনো জপ করছেন? মা বলছে, করে ঘুমোবো বলো? কত ছেলেরা আসে, কত সন্তান আসে, তারা দীক্ষা নেয়, চলে যায়, তারপরে ভালো করে আর জপ করে না। আমি বসে বসে তাদের জন্য জপ করছি। মা রাত জেগে বসে সন্তানের কল্যাণের জন্য জপ করছেন। মা যখন শরীরে ছিলেন এরকম দেখিয়ে গেছেন, এখন মা শরীরে নেই, এখনো মা আমাদের কল্যাণের জন্য জপ করে যাচ্ছেন। আর দেবী, তিনি হচ্ছেন মহারাত্রি, তিনি সারা রাত জেগে মহানিদ্রা, তার নিদ্রা নেই, তিনি জেগে জেগে সন্তানের কল্যাণ প্রার্থনা করছেন। বলে বলছেন স্বাহাকার স্বাধা চৈব কলা কাষ্ঠা সরস্বতী সাবিত্রী বেদ মাতা চ তথা বেদান্ত উচ্চসে। বলছে তুমি কি, তুমি স্বাহা, আমরা যখন হোম করি, যজ্ঞ করি, আমরা কি বলি? বেলপাতা আহুতি দিয়ে স্বাহা বলি, স্বাধা। তো তিনি হচ্ছেন স্বাহা, তিনি হচ্ছেন স্বাধা, তিনি হচ্ছেন কলা, তিনি হচ্ছেন কাষ্ঠা, তিনি হচ্ছেন সরস্বতী বেদ মাতা, তিনি গায়ত্রী, তিনি উপনিষদ। এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব হচ্ছেন সেই দেবী। বলে বলছেন স্তুতাসি ত্বং মহাদেবী, তোমাকে আমি স্তব করি, হে মহাদেবী, তোমার স্তব করি। তুমি কে না বিশুদ্ধে নান্তরাত্মনা, তোমার কথা যদি ভাবি তাহলে আমার অন্তর বিশুদ্ধ হয়ে যায়, আমার অন্তরাত্মা বিশুদ্ধ হয়। জয় ভবতি মে নিত্যম, তোমার জয় জয় দিচ্ছে আমি, হে তুমি তো নিত্য সব জায়গায় তুমি উপস্থিত, তুমি সেই জলি হও। তোমার অনুগ্রহে সমরাঙ্গনে আমি এখন যুদ্ধ করতে যাচ্ছি, আমি যেন জয়লাভ করতে পারি। কান্তার ভয় দুর্গেষু ভক্তা নামালয়েষু চ নিত্যম বদসি পাতালে যুদ্ধে জয়সে দানবান। বলে আপনি সর্বদা মহারণ্যে, ভয়স্থানে, দুর্গম দেশে, ভক্তগণের গৃহে, পাতালে বাস করেন। সব জায়গায় তিনি থাকেন। তিনি স্বর্গে আছেন, তিনি মর্তে আছেন, তিনি পাতালে আছেন।
তিনি মহারণ্যে আছেন, তিনি ভয়স্থানে আছেন, তিনি দুর্গম দেশে আছেন। তুমি সব জায়গায় আছো আর তুমি সবার অন্তর জয় করছো বলে বলছেন ত্বং জম্ভনি মোহিনী চ মায়া হরি শ্রীস্তথৈব চ সন্ধ্যা প্রভাবতী চৈব সাবিত্রী জননী তথা। তিনি কে? আবার তার স্তব করছেন, দেবী আপনি রতি, আপনি মোহিনী, আপনি মায়া, আপনি লজ্জা, আপনি লক্ষ্মী, আপনি সন্ধ্যা, আপনি দীপ্তি, আপনি সাবিত্রী ও জগতের জননী স্বরূপা। বলে বলছেন তুষ্টি পুষ্টি ধৃতি দীপ্তি চন্দ্রাদিত্য বিবর্ধিনী ভূতির ভূতিমতাং সংখ্যে বিক্ষসি সিদ্ধচারণে। বলে বলছেন দেবী আপনি তুষ্টি, তুষ্টি দান করেন, আপনি পুষ্টি অর্থাৎ পুষ্টি দান করেন, আপনি ধৃতি অর্থাৎ ধৈর্য দান করেন, আপনি সূর্য চন্দ্র অর্থাৎ আলো উজ্জ্বলতা দান করেন, আপনি সম্পদেরও সম্পদ। যোগীগণ পরিব্রাজকগণ আপনাকেই ধ্যান করে থাকে। অর্জুনের স্তবে সন্তুষ্ট হয়ে দেবী একটি কথা বললেন, বলে অন্তরিক্ষে চলে গেলেন। বললেন যে স্বল্পে নৈবতু কালেন শত্রু নিজেস্যসি পাণ্ডব ইত্যেব মুক্তা বরদা তত্রৈবান্তর ধীয়ত। হে পাণ্ডব, অচিরেই তুমি শত্রুগণকে জয় করবে, এই বলে এই একটি কথা বললেন। এত বড় আশীর্বাদ তিনি করলেন, বলছেন হে পাণ্ডব অচিরেই তুমি শত্রুগণকে জয় করবে, এই বলে বরপ্রদা দেবী সেই স্থানে অন্তর্হিতা হলেন। সেখান অন্তর্হিত। তাহলে আমাদের এই স্তবটা শুরুতে করার কারণ, এটা মূল চণ্ডীতে নেই, এটা করার কারণ একটাই, যে যখনই আমরা কোনো বিপদে পড়ব, যখনই আমরা কোনো সংগ্রামের মধ্য দিয়ে যাব, যখনই আমরা কোনো অসুবিধার মধ্যে দিয়ে যাব, তখন যেন এত বড় স্তবের দরকার নেই, আমরা যেন দেবীকে স্মরণ করতে পারি। তাকে যদি অন্তর দিয়ে আমরা স্মরণ করি, আমরা যদি আমাদের ভেতরে দিয়ে আমাদের আকুতি দিয়ে তার কাছে প্রার্থনা করি, তার শরণাগত হই, ওই যে স্তবে শুরু করলাম শরণাগত দিন আর্ত, আমরা যদি শরণাগত হই, আমি যেটা আর্ত দিন হয়ে তার কাছে উপস্থিত হই, তিনি পরিত্রাণ করেন, তিনি আমাদের রক্ষা করেন। আর এই যে অকাল বোধনের পূজা, যে পূজার প্রাককালে আমাদের এই আলোচনা, এই আপনাদের সঙ্গে বসা, তা হচ্ছে যে দেবীর অকাল বোধন হয়েছিল, যে তিনি যেন উঠে শ্রীরামচন্দ্রকে কৃপা করেন, তিনি যেন সেই বিরাট যুদ্ধ, যে তার রাক্ষস কুলের সঙ্গে তার যুদ্ধ, কয়েকটি বানর সেনা নিয়ে, আর অন্য কোনো সেনা তার ছিল না, কয়েকটি বানর সেনা নিয়ে ওই বিপুল রাক্ষস কুলের সঙ্গে তার যুদ্ধ, সেই যুদ্ধে যেন তিনি জয়লাভ করতে পারেন এবং সীতাকে যেন উদ্ধার করে আনতে পারেন। তাহলে এইটা হচ্ছে একটা রূপক, একটা গল্প, যে এইভাবে আমরা যেন দেবীর ধ্যান, দেবীর পূজা করতে পারি। আমি আপনাদের বলেছিলাম যে ক্লাসে আমি আপনাদের কাছে দেবীর ধ্যান, চণ্ডিকার ধ্যান বলবো। অল্প ছোট্ট 4টি শ্লোক, সেই 4টি শ্লোক আমাদের হাতে আর খুব বেশি সময় নেই, 5-7 মিনিট 10 মিনিট সময় আছে। আমি সেই সময় আপনাদের কাছে সেই চণ্ডিকার ধ্যান এবং তার ধ্যানে কিভাবে তার স্তব করা হয়েছে সেটা বলবো। কারণ আপনারা জানেন যে কোনো দেবতার যে কোনো পূজা করবার পূর্বেই কিন্তু মনে মনে তাকে ধ্যান করে হৃদয়ে তাকে স্থাপন করতে হয়। বাইরে দেবতা থাকবেন, আমি এখান থেকে স্তব করবো তা নয়, দেবতাকে আমি নিয়ে আসবো আমার অন্তরে, আমার হৃদয়ে, সেখানে তাকে বসিয়ে, আমার হৃদয় সিংহাসনে তাকে বসিয়ে সেখানে তার ধ্যান করবো। বলে বলছেন চণ্ডিকার ধ্যানে আছে ওম বন্ধুক কুসুমাভাসং পঞ্চমুন্ডাধিবাসিনী স্ফুরচ্চন্দ্র কলারত্ন
মুকুটাম মুন্ডমালিনী ত্রিনেত্রাং রক্তবসনাং পীনোন্নত ঘটস্তরীং পুস্তকাং চক্ষুমালাঞ্চ করঞ্চাভয়কং ক্রমাৎ দধতিং সংস্মরেণ নিত্যং উত্তরাঙ্গায় পান্তাম। কি বলছেন যে বন্দুক নামের একটি রক্ত পুষ্প, অর্থাৎ লাল ফুলের মতো তুমি, তোমার গায়ের রং। বন্দুক কুসুমা ভাসম, তোমার শরীরের রং হচ্ছে রক্ত পুষ্পের মতো। আর তুমি কোথায় আছো না শিবের উপর দাঁড়িয়ে আছো। পঞ্চমুণ্ড, কার 5 মাথা? পঞ্চানন কে? শিব। তুমি পঞ্চাননের উপর দাঁড়িয়ে আছো। তোমার মাথায় কি আছে? স্ফুরত চন্দ্র কলা রত্ন। তোমার মাথায় যে চন্দ্র উদীয়মান হবে সেই চন্দ্রের একটা কলা মাত্র তোমার মাথায় মুকুটের উপর রয়েছে, অর্থাৎ অর্ধচন্দ্র তোমার মাথায়, সেই রত্ন তোমার মাথায়। তোমার গলায় কি? মুন্ডমালা। তোমার ত্রিনয়ন, ত্রিনেত্রা, তুমি রক্ত বসনা, তুমি রক্ত বস্ত্র পরিহিতা হয়ে আছো। তিন উন্নত ঘটস্তরী, তোমার স্তন যুগল উঁচু বড় গোল। তুমি কি? তোমার হাতে কি আছে? এক হাতে তোমার পুস্তক, পুস্তকম চ অক্ষমালাম চ, এক হাতে পুস্তক, এক হাতে অক্ষমালা অর্থাৎ রুদ্রাক্ষের মালা। 4 হাত দেবীর, সেখানে এক হাতে পুস্তক, এক হাতে অক্ষমালা। আর আছে কি? তুমি এক হাতে বরা ভয় দিচ্ছ, তুমি দেখাচ্ছ যে তোমাদের কোনো ভয় নেই। আর অন্য হাতে তুমি কি করছো? অভয় দান করছো। এক হাতে তুমি বর দিচ্ছ, অন্য হাতে তুমি অভয় দিচ্ছ। তোমার 4টে হাত এই 4 মুদ্রায় আছে। তোমাকে আমি এই মূর্তিতে ধ্যান করি বলে বলছেন একে, এই মহাদেবীকে। এই মহাদেবী আর কি? তিনি আগম শাস্ত্রের প্রতিপাদ্যা, অর্থাৎ যে শাস্ত্র হচ্ছে এই জগতের মূল ধর্মশাস্ত্র, সেই ধর্মশাস্ত্রের প্রতিপাদ্যা সেই মহাদেবীকে আমরা ধ্যান করি বলে বলছেন কালীন রত্ন নিবদ্ধ নূপুর লসত পাদাম্বুজাম ইষ্টদাম কাঞ্চি রত্ন দুকুলহার ললিতাম নীলাম ত্রিনেত্রোজ্জ্বলাম শূলাদ্যস্ত্র সহস্র মণ্ডিত ভুজাম উদ্বক্ত্র পীনস্তনী আবদ্ধামৃতরশ্মি রত্নমুকুটাম পদ্মে মহিষায়াম। বলে আর কি বলছেন? তোমার পায়ে কি আছে? রত্ন নিবদ্ধ নূপুর, রত্ন খচিত নূপুর দ্বারা তোমার পদযুগল শোভিত। তুমি মনের বাসনা পূর্ণ করো। মনো অভীষ্ট দায়িনী, তুমি ইষ্টদান, তুমি ইষ্ট দান করো। তুমি তোমার কি পরে আছো? তুমি কোমরে মেখলা, রত্নময় বস্ত্র, মণিহার পরিহিতা, কাঞ্চি অর্থাৎ কোমরের মেখলা, রত্ন দুকুল অর্থাৎ রত্ন খচিত কাপড়, হার রত্ন হার। আর তুমি কি? তুমি নীলা, নীল বর্ণা, ত্রিনেত্র জ্বালাম, তোমার 3টি নয়ন। শূলাদ্যস্ত্র সহস্র মণ্ডিত ভুজাম উদ্বক্ত্র পীনস্তনী। আর কি আছে তোমার? তোমার উজ্জ্বল ত্রিনয়নের সঙ্গে তোমার সহস্র হাত। আমরা কখনো চতুর্ভুজা দেখছি, কখনো দ্বিভুজা দেখছি, কখনো ষড়ভুজা দেখছি, কখনো অষ্টভুজা দেখছি, কখনো দশভুজা দেখছি। তা নয়, তোমার সহস্র হাত। সেই সহস্র হাতে তোমার সহস্র রকম অস্ত্র, যে অস্ত্র দিয়ে তুমি অসুর দমন করো। আর তোমার সেই ঊর্ধ্বমুখ স্তন যুগল অমৃত বর্ষিণী, তোমার মুখ থেকে যা বেরোয় তা অমৃত। আর তার মুকুট কি? রশ্মি যুক্তা রত্ন খচিত মাথায় মুকুট। সেই শিবপ্রিয়া মহাকালীকে আমরা ধ্যান করি, বন্দনা করি। ওরা যখন ধ্যান করতে বসি তখন সামনে যদি কোনো ছবি না থাকে আমাদের ধ্যান তো সুন্দর হয় না, কারণ আমাদের তো কল্পনা ওইভাবে যায় না। এই যে বর্ণনাগুলো ধ্যানের মধ্যে দিচ্ছেন, এই বর্ণনার কথা যদি মনে রেখে ধ্যান করা যায় যে আমাদের সামনে সেই দেবী দাঁড়িয়ে আছেন, যার এমন তার গহনা, এমন তার কাপড়, এমন তার বর্ণ, এমন তার নূপুর, তিনি শিবের উপর দাঁড়িয়ে আছেন। এই যে কল্পনা করার জন্য
এই ধ্যান মন্ত্রে দেবীর এই বর্ণনা দেওয়া হয়েছে। পরের শ্লোক, ইয়া চণ্ডী মধুকৈটভাগি দৈত্য দলনী ইয়া মাহিষোন্মূলিনী ইয়া ধূম্রেক্ষণ চণ্ডমুণ্ডমথনী ইয়া রক্তবীজাসনী শক্তি শুম্ভ নিশুম্ভ দৈত্য দলনী ইয়া সিদ্ধিদাত্রী পরা সা দেবী নবকোটি মূর্তি সহিতা পাম পাতু বিশ্বেশ্বরী। তুমি কি? তুমি হচ্ছে মধু কৈটভাগী দৈত্য দলনী। মধু কৈটভ বলে যে দৈত্য যার কথা চণ্ডীতে আছে, সেই চণ্ডী, সেই মধু কৈটভকে তুমি দমন করেছো, তাদের হত্যা করেছো, তাদের যুদ্ধে পরাস্ত করেছো। তুমি আর কি করেছো? তুমি মাহিষোন্মূলিনী, মহিষকে, মহিষাসুরের রূপ, এই মা দুর্গার পায়ের কাছে এখন মহিষরূপী অসুরকে দেখবো, সেই মহিষাসুরকেও তুমি বধ করেছো। তুমি ধূম্রেক্ষণ, তুমি ধূম্রেক্ষণ চণ্ড মুন্ড মথনী, চণ্ড মুন্ড ধূম্রলোচন সবাইকে তুমি যুদ্ধে পরাস্ত করেছো। তুমি রক্তবীজকে ভক্ষণ করেছো। রক্তবীজের কথা আপনারা জানেন, যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সহস্র অসুর তৈরি হয়। কেন? তাকে তো খুন করা যাবে না, মারা যাবে না, তাকে কোনো অস্ত্র দিয়ে তাকে বধ করা যাবে না। এক ফোঁটা রক্ত থেকে তো সহস্র রক্তবীজ জন্মাবে। তাকে দেবী ভক্ষণ করেছে। তাই বলছে তুমি তাকে ভক্ষণ করেছো। তুমি শুম্ভ নিশুম্ভকে দমন করেছো। তুমি সেই সিদ্ধিদাত্রী দেবী, ইয়া সিদ্ধিদাত্রী করা, করা মানে উত্তম, তুমি সেই উত্তম দেবী। তোমার চার সঙ্গে কে আছেন? নবকোটি মূর্তি সহিতা, তোমার পাশে 9 কোটি সহচরী, অর্থাৎ যত মহিলা আছেন, যত স্ত্রী আছেন, সবই দেবীর সহচরী, তারা তোমার কাছে রয়েছে। সেই দেবীকে আমরা কি করি না, তিনি আমাদের মা। মাম পাতু বিশ্বেশ্বরী, হে বিশ্বেশ্বরী, তুমি তো সবাইকে বধ করেছো, যত অসুর আছে তাদের সবাইকে ধ্বংস করেছো। এবার তুমি আমাকে পালন করো, আমাকে রক্ষা করো, আমাকে দেখো। শেষ যে ধ্যান মন্ত্র তাতে আছে, মধ্যে সুধাব্ধি মণিমণ্ডপ রত্নবেদী সিংহাসন পরিগতাম পরিপীত বর্ণাম পীতাম্বরাম কনকভূষণ মাল্য শোভাম দেবী ভজামি শ্রিতমুদ্গর বৈরী। কি বলছেন? তুমি একটা সুধার সমুদ্রের মাঝে, একটা সুধার হ্রদের মাঝে, একটা মণিময় সিংহাসনের উপর তুমি বসে আছো। রত্নবেদী, মণিময় বেদির উপর সিংহাসন, সেই সিংহাসনের উপর তুমি কে? পরিপীত বর্ণা, সুন্দর, তার পীত গায়ের রং, তুমি হলুদ বর্ণা, তুমি তুমি বসে আছো। তুমি কি পরে আছো? পীতাম্বরাম, পীত বস্ত্র পরে আছো, হলুদ বস্ত্র পরে আছো। আর কি আছে তোমার? না কনকভূষণ মাল্য শোভা, তোমার গায়ে স্বর্ণের অলংকার। তুমি ধৃত মুদ্গর বৈরী জিহ্বা, তুমি শত্রুর কি করো? তুমি তাকে যখন বিনাশ করো তখন তার জিভ টেনে ধরো। আর তোমার হাতের যে মুদ্গর, অর্থাৎ যে গদার মতো একটা জিনিস দেখবেন দেবীর হাতে থাকে, গদারও একটা লম্বা জিনিস, সেইটা দিয়ে তুমি শত্রুর বিনাশ করো। তো এই হচ্ছে, তো সেই জন্য এই হচ্ছে কথা। এইটা শেষ কথাটা বলবার জন্য যে পীতাম্বরাম কনকভূষণ মাল্য শোভাম দেবীম ভজামি ধৃত মুদ্গর বৈরী জিহ্বাম, এইটা বলার জন্য আমি আর 2 মিনিট সময় আপনাদের কাছে নেব, ঠিক 2 মিনিট। সেখানে কেন নেব না, এখানে আমরা শ্রী শ্রী মায়ের, ওইখানে দাদার স্পিকারটা বুঝি বন্ধ হয়েছিল নাকি? কারটা কোন স্পিকার? আমারটা না, আচ্ছা ঠিক আছে। তো সেই জন্য কি হচ্ছে, 2 মিনিট সময় নিচ্ছি যে শ্রী শ্রীমার জীবনী যখন আপনারা পড়বেন, আপনারা সেই হরিশের গল্প জানেন,
যে হরিশ মার দিকে একটা কুদৃষ্টিতে তাকিয়েছিল। মা নিজে বর্ণনা করছে হরিশের তখন মাথা খারাপ হয়ে গেছে, সে মাথা পাগল, সে আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে, আর আমি একটা ধানের মড়াইয়ের চারিদিকে ঘুরছি, আর হরিশ আমার পেছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে যখন আমি আর পারলাম না, তখন মা বলছে আমি সমূর্তি ধারণ করলাম। কি সেই মূর্তি? না, বগলার মূর্তি। বগলা মূর্তি আমি ধারণ করলাম, আর এই বগলা মূর্তি ধারণ করে আমি হরিশের বুকের উপর চেপে বসলাম। ঠিক এই বর্ণনাটাই এখানে আছে। যে কি করেন তিনি বসে তার জিভ টেনে ধরলাম, মানে যে বলছেন হরিশের জিভ টেনে ধরলাম আর তাকে মারতে লাগলাম। তো সেটাই হচ্ছে, এটাই হচ্ছে বগলা মূর্তির বৈশিষ্ট্য। তিনি যে শত্রু, যে অন্যায়কারী, তার বুকের উপর চেপে বসেন, তিনি তার জিভ টেনে ধরেন এবং তিনি তাকে প্রহার করেন। আর বগলার ধ্যান যদি আপনি দেখেন, বগলা তো আপনারা জানেন যে দেবীর যে দশ মহাবিদ্যার রূপ, তার মধ্যে বগলা একজন। বগলা হচ্ছেন তিনি হলুদ বসন পরিহিতা। তিনি কি, তিনি তার যে ছবি যদি কোথাও আপনারা পান দেখবেন যে তিনি এরকম শত্রুর বা অসুরের বুকে চেপে বসে আছেন। আর স্বামীজি বলেছিলেন মা এসেছেন এবার বগলা মূর্তিতে। মা হচ্ছে বগলার অবতার। মা নিজে বলেছে আমি হলুদ রং ভালোবাসি, আমি হলুদ ফুল ভালোবাসি। তো এই হচ্ছে মা। সেজন্য আমরা আর বেশি দূরে কোথায় দেবীর কাছে যাব, কোথায় তার কাছে আমাদের সহজ রূপে, সহজ মূর্তিতে শ্রী শ্রী মা আমাদের কাছে আছে। আমরা তার ধ্যান করব, তার কাছে প্রার্থনা জানাবো তিনি যেন আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। ওম প্রণতানাং প্রসিদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনাং নিত্যে লোকানাং করুণা। আপনারা সকলে ভালো থাকবেন। আমার খারাপ লাগছে আপনাদের আমি অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম। নমস্কার।